আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের ইউটিউবের উপর আরেকটি পাঠ। গতানুগতিক আমরা অনেকগুলা ইউটিউবের পাঠ দেখছি, ইউটিউব এসইও বিষয় দেখছি। আজকে একটু ব্যতিক্রম ধরনের হবে। সেটা হচ্ছে যে ইউটিউবের টোটালি আমরা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে জানবো। আজকে আমরা অনেকগুলা কিওয়ার্ড রিসার্চ টুল সম্পর্কে অবগত হব। যে টুলগুলা নিয়ে আমরা দুইটা টুল নিয়ে কথা আগেও বলছি, তারপর আমরা এর বাহিরেও আরো আদার্স টুল নিয়ে কথা বলবো। যেহেতু আমরা এর আগেও বলছি যে টুলস শুধুমাত্র আপনি একটা দুইটা দিয়ে যে কিওয়ার্ড রিসার্চ যে কথা এর বেশি ইউজ করলো সেম বিষয়, জাস্ট শুধুমাত্র আপনি কিভাবে ইউজ করতেছেন, পাশাপাশি আপনার কতটুকু আপনি এটাকে নিজেকে তৈরি করার জন্য বা সরি কতটুকু আপনি এগুলাকে রিসার্চ করার মধ্য দিয়ে বাইরের যে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ রিসার্চ এই জায়গাগুলো আপনি গ্রো আপ করতেছেন। টুল আপনি একটা দুইটা দিয়ে করতে পারবেন, আর অনেকগুলো টুল যখন আপনি সমন্বয়ে কাজ করবেন দেখবেন আপনার এক একটা টুল থেকে এক একটা ট্যাগ আপনি অথবা কিওয়ার্ড যেটাই বলেন এটা পাবেন আপনি। ফার্স্ট টুল হচ্ছে আমাদের বিডিকিউ। যদি আমরা বিডিকিউ নিয়ে এর আগে কথা বলে ফেলছি, তো যেহেতু আমাদের একটা ক্লাসে আছে বিডিকিউ নিয়ে আমরা কথা না বলি। আর সেকেন্ড স্টেপ হচ্ছে যে টিউব বাডি নিয়ে আমাদের কিভাবে টিউব বাডি দিয়ে আপনি রিসার্চ করবেন, টিউব বাডি থেকে আপনি কিভাবে কিওয়ার্ড প্ল্যানার গুলো পাবেন, আরো আদার্স বিষয়গুলো পাবেন, সকল বিষয় কিন্তু আমরা এক্সপ্লেন করছি দুইটা পার্টে। সো বিডিকিউ এবং টিউব বাডি দিয়ে আপনি করতে পারেন। আজকে আমরা এগুলার বাহিরে আরো অনেকগুলো টুলস নিয়ে কথা বলবো। আর এরপর হচ্ছে যে টুলসটা সেটা হচ্ছে যে র্যাপিড ট্যাগস। আর র্যাপিড ট্যাগস নিয়ে যদি কথা বলি, আমরা একটু স্ক্রিন শেয়ার করি, ঠিক আছে? আর শুরুতে আমরা একটা র্যাপিড ট্যাগস নিয়ে কথা বলি। যদি এর আগে দুইটা টুলস আলোচনা হয়েছে, আমরা থার্ড টুলসে যাই তাহলে। আচ্ছা, তো আমরা তাহলে লিখি র্যাপিড ট্যাগস লিখার পরে আপনার যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে একটু দেখিয়েন, যদিও ওয়েবসাইট অনেকগুলো আছে, আমরা একটু দেখে নিয়ে। আচ্ছা, আর র্যাপিড ট্যাগসে আসার পর আপনি জাস্ট আপনার যে কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা আর কি, এটাতে আপনি ইউটিউবের জন্য যদি এটা অনেকগুলো বিষয় থাকে, র্যাপিড ট্যাগস এখানে .io ঠিক আছে তো। আচ্ছা, এটা যদিও স্পেশালি ইউটিউবের জন্য, এটাতে আপনি সাইন ইন করলেও পারেন, সাইন ইন না করলেও পারেন, এটা বিষয় না। জাস্ট আপনি এখানে এসে আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড দিতে পারেন। র্যাপিড ট্যাগস নিয়ে মনে হয় মেবি আমাদের একবার কথা হয়েছে, তারপর করে দেখাই ইউটিউব ভিডিও এসইও। ওকে, এটা লিখে আমরা জাস্ট তাকে ওকে। র্যাপিড ট্যাগসে আসার একটা সুবিধা হচ্ছে এটা যে আপনি র্যাপিড ট্যাগসে যখন এসে একটা জাস্ট আপনার কাঙ্ক্ষিত নিশ, আর যদি আমরা ইউটিউব ভিডিও এসইও লিখছি, আমরা যদি একটা ভিডিও ওপেন করি, আমাদের যে কোনো একটা ভিডিও ওপেন করি, একটা চ্যানেলে যাই, ইউটিউব স্টুডিওতে যাই। ওকে, আচ্ছা, গুগল ফর্ম এটা ধরি। এখন মনে করেন যে আমরা জাস্ট শুধুমাত্র ইউটিউব ভিডিও এসইও লিখছি, যে বিষয়টা না। আপনি যদি মনে করেন আপনার ক্লায়েন্ট, ফর এক্সাম্পল আপনার ক্লায়েন্ট এসে আপনাকে বললো যে উনি জাস্ট লিখছে গুগল ফর্ম, বাকি আর কিছু লিখে নাই, গুগল ফর্ম লিখছে, আর এটা মনে করেন যে নাই, এটা উনি লিখে নাই। এখন আপনি এই মুহূর্তে জাস্ট শুধুমাত্র গুগল ফর্ম যদি লিখেও র্যাপিড ট্যাগসকে দেন, যে আমরা এটা একটু কেটে দিই, ওকে, আমরা আবার সার্চ করি। এই যে দেখেন র্যাপিড ট্যাগসের একটা সুবিধা হচ্ছে এটা যে আপনি গুগল ফর্ম, মনে করেন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে জাস্ট শুধুমাত্র তার ভিডিওর ধারণা দিছে যে আমার ভিডিও হচ্ছে গুগল ফর্ম নিয়ে। এখন আমরা গুগল ফর্ম নিয়ে যে বিশাল একটা লং টেল টাইটেল দরকার, আমরা যেহেতু জানি শর্ট টেল টাইটেল বা ট্যাগ আমরা ইউজ করব না, বা এটার কোনো বেনিফিট খুব বেশি নাই, লং টেল ইউজ করাটা বেটার। তো আমরা লং টেল যে ইউজ করব, এখন উনি তো আমাকে জাস্ট শুধুমাত্র গুগল ফর্ম দিছে, এখন বাকি আমার কোনো আইডিয়া না। ভাই আপনার আইডিয়া না থাকলে কোনো প্রবলেম নেই, আপনার জন্য যে টুলস গুলো আছে
ওই টুলস গুলো আপনার আইডিয়া জেনারেটের জন্য সবচেয়ে বেস্ট, এগুলো দিয়ে আপনি কাজ করলে হবে, জাস্ট আপনাকে রিসোর্স গুলো জানলেই হবে। তাহলে আমরা কি করলাম, জাস্ট শুধুমাত্র ক্লায়েন্টের দেয়া গুগল ফর্মটাকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে এই জায়গাতে পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পরে ও আমাদের বলতেছে যে গুগল ফর্মস মেক গুগল ফর্মস এআই গুগল ফর্মস, এটা যদিও কিছু কিছু আনইফেক্টিভ আছে, সমস্যা নেই। এরপর হচ্ছে গুগল ফর্ম ক্রিয়েট সিম্পল গুগল ফর্ম, এই গুগল ফর্ম সার্ভে, এটা যদিও ঠিক আছে, সার্ভে মানে সার্ভের জন্য যারা ইয়া করে। গুগল ফর্ম ক্রিয়েট, অনেকগুলো যদি একই স্টেপে দিচ্ছে। এখন আপনি এটা নিয়ে কোনো প্রবলেম না, আপনি জায়গাতে এই যে কপি করলাম, কপি করে আপনি এখানে আসবেন, আসে দেন পেস্ট করে দিবেন। এই যে দেখেন অনেকগুলো হয়েছে না এখানে। যদি আমাদের প্রিভিয়াসে আমরা যেহেতু ভিডিওতে সবকিছু বসাই ফেলছি, একটা পারফেক্ট একটা ভিডিও, ওই জন্য এটা ইজি বিজি রাখতেছে। এখন আপনার মনে করেন যে এতটুকু হচ্ছে আপনার নতুন করে এটা খালি জায়গা ছিল, এখানে বসেছেন অনেকগুলো কিওয়ার্ড। আমরা যেভাবে বলছি যে গুগল ফর্ম রেজিস্ট্রেশন টিউটোরিয়াল, আপনি জাস্ট ক্লিক করবেন, দেন আপনি ভিডিও কিউ সহযোগিতা নেবেন। আমরা তাহলে ট্যাগ নিছি কোথায় থেকে, র‍্যাপিড টেক্সট থেকে। র‍্যাপিড টেক্সট আমাকে জাস্ট গুগল ফর্ম থেকে অনেকগুলো আইডিয়া দিছে। এখন ট্যাগগুলোকে আমরা রিসার্চ করব ভিডিও কিউ থেকে। ভিডিও কিউতে যাব, যাওয়ার পরে যেমন তারা একটা বলতেছে কি গুগল ফর্ম ফর বিগিনার্স, অনেক বেশি ইফেক্টিভ একটা আমাদেরকে কি দিছে, ট্যাগ দিছে। এটার লো ভলিউম স্কোরগুলো, ওভারলে স্কোরগুলো আপনি দেখে নেবেন। এরপর হচ্ছে গুগল ফর্ম সার্ভেটা আমাদের নিব না, দরকার নাই, জাস্ট আপনি এখান থেকে আপনার যেটা পছন্দ এটা নিতে পারেন। এরপর হচ্ছে আমরা আরেকটাতে যাই, এই যে গুগল ফর্ম সার্ভে দিছে, এটা থেকে এবার আরো দুই তিনটা তারা দিছে, যেমন হাউ টু গুগল ফর্ম ক্রিয়েটস, হাউ টু মেক সার্ভে অন গুগল ফর্মস, হাউ টু শেয়ার এ গুগল ফর্ম। যদি আমাদের ভিডিও টপিকের সাথে শেয়ারটা মিলতেছে না, আপনার যেটা মিলতেছে এটা আপনি একটু কষ্ট করবেন। এইভাবে করে যেমন গুগল ফর্ম হেল্প, এটাতে ক্লিক করেন, এই যে দেখেন গুগল ফর্ম লগইন, আচ্ছা এগুলা হচ্ছে না। এইভাবে করে আপনি প্রত্যেকটা ট্যাগে দেখে 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 আপনি জাস্ট ক্লিক করবেন। গুগল ফর্ম টিপস এখানে দেখি গুগল ফর্ম হাউ টু গুগল ফর্ম এক্সাম্পলস, এটাও দরকার নেই। এভাবে দেখে দেখে আপনি নিতে পারেন। এখন এই জায়গাটা যদি আপনার না পান, তাহলে আমরা আরো কিছু সোর্সে যাচ্ছি, কেটে দিচ্ছি, একসাথে যাওয়ার কথা না। আচ্ছা এগুলো থাকুক, এগুলো পরে কাটবো। ওকে, তাহলে আমরা জাস্ট র‍্যাপিড টেক্সট থেকে পুরো ভিডিওর একটা আইডিয়া নিয়ে এখানে পুরো কাজটা এখান থেকে করে নিতে পারি। এরপর হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার নিশ যদি চেঞ্জ হয়, আমরা তাহলে দুটো নিশ দিয়ে চেঞ্জ করে দেখছি। এখন আপনার নিশ হতে পারে আরো ভিন্ন কিছু। এখন আপনি দেন আপনার মনে করেন ফেসবুক অ্যাডস নিয়ে আপনি দেন, তাকে সার্চ করেন। তাহলে আমরা ফেসবুক অ্যাডস নিয়ে সার্চ করলে আপনার নিশ অনুযায়ী, আপনার নিশ বায়ারের নিশ, জাস্ট আপনি বায়ারে তো অবশ্যই ভিডিওটা কোন রিলেটেড এটা তো বলবে নাকি, এটা বলে দিলে আপনি জাস্ট ওই নিশ অনুযায়ী কালেক্ট করবেন। এরপরে যদি না আপনার আরো সোর্স আছে দেন এখানে মনে করেন যে আপনার অনেকগুলো, আপনি এগুলো তো অবশ্যই পড়ে নেবেন। তো পড়ার পরে আপনাদের কাছে মনে হয়েছে যে কি এই যে ফেসবুক অ্যাডস দেন হেলথ, এটা আপনার মনে হয়েছে না এটা আমার ভিডিওর সাথে যাচ্ছে না, আপনি এখান থেকে ক্রস করে দিবেন। এখান থেকে এইভাবে ক্রস করে দিবেন, যেগুলো আপনার সাথে ম্যাচিং হচ্ছে না এগুলো ক্রস করে দিয়ে দেন আপনি এখান থেকে কপি করবেন। কপি করে ওই যে আমরা যেভাবে বলছি পুরো ভিডিওতে জাস্ট আর টেক্সট সেকশনে যাই পেস্ট করবেন, দেন ভিডিও কিউ সহযোগিতা নিয়ে আপনি পুরো ভিডিওটা আস্তে আস্তে আপনি এসইও করবেন। তাহলে র‍্যাপিড টেক্সটের বিষয়টা আশা করছি ক্লিয়ার। এরপর হচ্ছে আমরা সরাসরি আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে ইউটিউবে। এখন ইউটিউবে এখন চিন্তা করতেছেন যে কি রে ইউটিউবের বিষয়ে, ইউটিউবে আমরা কিভাবে সার্চ করি, জাস্ট ওয়াইটি লিখলাম, ওয়াইটি লিখে আমরা সার্চ করি ইউটিউব অ্যালগরিদম থেকে দেখি চমৎকার কিছু বিষয়। এখন বায়ারের নিশ হচ্ছে যে গুগল ফর্ম, অথবা বায়ারের এমন একটা নিশ দিছে, মনে করেন আমরা একটু অন্য ধরনের একটা নিশ খুঁজে নিই একটা ভিডিও থেকে। আচ্ছা বায়ারের মনে করেন যেটা আমরা একটু অন্য টাইপসের একটা নিশ খুঁজে নিলাম, বায়ারের এটা নিলাম। এখন
তারা যদি আমাদেরকে সাজেশন দেখাচ্ছে, এখন আপনি চিন্তা করলেন যে কি ভাই ইউটিউবে আসলাম, ইউটিউবে মাত্র এমন একটা বিষয় লিখছি এটা নিয়ে কোনো সাজেশনও নেই, হতে পারে না? এখন বা আমরা যদি আর একটু ভিন্ন কিছু নিই, কারণ বাইরের ভিডিও হচ্ছে যে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নিয়ে। এখন আমরা এটা এখানে সার্চ করলাম, কোনো সার্চ রেজাল্ট নাই। এখন চিন্তা করতেছেন ভাই বাইরে তো আমার এমন এক ভিডিও দিছে, যে ভিডিওটা যদিও কুইজ রিলেটেড, কুইজ পরীক্ষা অংশগ্রহণ নিয়ে একটা ভিডিও, এটা এখন আমি ট্যাগ কি পাবো? এখন তো ইউটিউবে সার্চ করছি, এই রিলেটেড মানুষ সার্চে করে না। জাস্ট এটাকে আপনি আবার, আমরা যেহেতু কফি আছে আমরা এটাকে নিলাম, নিয়ে আবার র্যাপিড টেক্সটে যাই। র্যাপিড টেক্সটে যাবেন, র্যাপিড টেক্সট হচ্ছে এমন একটা বিষয় মানে আপনার ধারণা যেখানে নাই ওখানে ধারণা এনে দিবে। র্যাপিড টেক্সট আপনি যে কোনো ভিডিওর একটা আপনি জাস্ট তাকে ফরম্যাটে দিবেন চ্যাট জিপিটির মতো আর কি, যদি চ্যাট জিপিটি থেকে একটু অ্যাডভান্স জাস্ট আইডিয়া দিবেন চ্যাট জিপিটি কে, আপনারা যদি শুধুমাত্র লেখাটা লেখেন, ও বলবে যে হ্যাঁ ইয়েস ব্রো আমি বুঝছি তোমার কথাটা, আমি তোমাকে সহযোগিতা করতেছি। ওই যে কিছুদিন আগে যে হয়েছে না 1 থেকে 1 লক্ষ গণ বা 1 কোটি গণ, এটার মতো হয়ে যায়, তুমি একটু অপেক্ষা করো আমি তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি দেখতেছি, ধৈর্য সহকারে বসো, বিষয়টা এরকম হয়ে যাবে। মানে ও আপনারা দিতে থাকবে কিন্তু রিয়েল বিষয়টা পাবে না। কিন্তু র্যাপিড টেক্সট হচ্ছে যে আপনার রিয়েল সমস্যা সলিউশনের জন্য। তো আমরা জাস্ট এটা দিলাম, দিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে সে আমাদেরকে একটু আইডিয়া দিবে। দেখেন এই যে ওকে, তাহলে আমরা দিছি কি কুইজ বা পরীক্ষা নেওয়া, জাস্ট শুধুমাত্র একটা বিষয় নিছে। বাইরে বলতেও পারে যে আমার ভিডিওটা হচ্ছে যে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ভিডিও, জাস্ট এতটুকুই। তুমি এটা দিয়ে, তুমি যেহেতু এসইও এক্সপার্ট তুমি দাবি করতেছো, তুমি কিসের এসইও এক্সপার্ট তুমি যদি এটা না বুঝো, অবশ্যই বাইরে হয়তো আপনাকে এইভাবে বলবে না, কিন্তু সে বুঝাবে যে তুমি যেহেতু এসইও এক্সপার্ট, আমার সবকিছু টাইটেল ডেসক্রিপশন সবকিছু তুমি জেনারেট করো, আমি কেন করবো? তো আপনাকে যে বিষয়টা বুঝতে হবে এসইও এক্সপার্ট হিসেবে, যে বায়ার ভাই আমি যদি আপনাদেরকে একটু করে বলি, এই বিষয়টা দেখানোর আগে আপনাদের হয়তো কোশ্চেন এরকম আসতেও পারে যে বায়ার বা কেউ যদি করেও থাকেন, দেখবেন যে বায়ার বলছে কি এমন এক টাইটেল দিছে আমারে, যে টাইটেলের কোনো মানে আগে পিছনে কিছু বুঝতেছি না, কোনো কিছু বোঝার সুযোগও নেই। এখন আমি এই বেচারা নিয়ে কোন বিপদে পড়বো? যে বেচারাকে আমি বলবো ভাই তোমার ভিডিও তুমি রেখে দাও, তুমি কি এক টাইটেল দিছো, আমি তো টাইটেলের কোনো কিছুই বুঝতেছি না, তুমি টাইটেল এই টাইটেল দিয়ে আমি কোনো এসইও সম্ভব না, আমি এসইও এক্সপার্ট ঠিক আছে, তবে আমি তোমার এই ভিডিও এসইও করতে পারবো না, সম্ভব না। এটা আপনার জন্য এক ধরনের বোকামি হয়ে যাবে ভাই। ও এমন এক ভিডিও দিছে ঠিক আছে, কিন্তু ভিডিওতে কি কি আছে ওই জিনিসটা আপনাকে বলে দিচ্ছে, পাশাপাশি একটু করে হিন্টস দিছে। তো হিন্টস হচ্ছে এটা, আমরা এটাকে দিয়ে তাহলে র্যাপিড টেক্সটে এসে বললাম যে এই বিষয়টা নিয়ে তুমি আমাকে দাও। যেমন হচ্ছে পরীক্ষা, বুদ্ধি পরীক্ষা, এর হচ্ছে অনলাইন পরীক্ষা, কিছু এদিক ওদিক করে দিচ্ছে, যদি আমাদের জিনিসটা খুব স্পেসিফিক না। আর যদি এই যে অনেকগুলো তারা দিছে, জাস্ট আপনি কপি করে আপনার ভিডিওতে যান, আরেকটা ভিডিও নিই, কারণ ব্ল্যাঙ্ক ভিডিও না নিলে বুঝাটা খুব টাফ। আচ্ছা, আমরা মনে করি আমাদের ভিডিও হচ্ছে এটা, যদি এটাতে কোনো টেক্সট সেকশন আশা করি নাই, আমি যতটুকু জানি ওকে। তাহলে আমরা কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। এখন পেস্ট করার পরে ভাই আপনার যেহেতু টাইটেলটা এতটুকু জেনারেট কমপ্লিট, বাকিটা আপনি এখান থেকে দেখে 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 একটু একটু করে করেন, এখান থেকে করে নেন, করে নিলে তো আপনি পাবেন। অথবা আপনার এই যে জায়গাটা, যেমন আমরা যদি এটাকে ধরি, এই যে একটা টাইটেল এখানে যখন আমরা বসাইছি, বসানোর পরে ভিডিও কি আমাদেরকে টাইটেলের অনুযায়ী লং একটা সাজেশন করতেছে, যেমন হোয়াটস রিয়েলি হ্যাপেনিং উইথ ইউটিউব ভিডিও, সরি ইউটিউব এসইও এন্ড টিউববাডি। তারা আমাদের ভিডিওর সাথে একটা ম্যাচিং করে একটা কিওয়ার্ড সাজেস্ট করতেছে। এরকম ভাবে আপনারাও করবে, আপনি ভিডিও কিউ সহজে নিয়ে এটাও করতে পারেন, অথবা আপনি এখান থেকে ধরে ধরে এই সাজেশনগুলো নিতে পারেন। তাহলে আমরা এই জায়গাটা র্যাপিড টেক্সটের হেল্পিং নিলাম। তো হেল্প নেওয়ার পরে আপনি জাস্ট শুধুমাত্র, তাহলে সে আমাদেরকে একটা আইডিয়া দিল এটা কি রিলেটেড হতে পারে। এখন আমরা জাস্ট এখান থেকে একটা ভিডিও নিলাম যে কিভাবে অনলাইনে এমসিকিউ পরীক্ষা নেবেন। ওকে, কপি করলাম, ইউটিউব স্টুডিওতে গেলাম, গিয়ে যদি আমরা যদি এখন যদি পেস্ট করে দেখেন, তাও আসতেছে না, সমস্যা নেই, যতক্ষণ আসবে না ততক্ষণ আমরা একটু ট্রাই করি। হ্যাঁ,
এখন কারো যদি না আসে আবার সরাসরি এটা কেটে দিয়েন না, মনে করে কেটে দিয়েন না। দেখেন আবার পেস্ট করেন, পেস্ট করলে দেখেন আমরা একটু করে কেটে দিচ্ছি। ওকে, কিভাবে অনলাইনে, ওকে এতটুক। তারা আমাদেরকে বলতেছে কিভাবে অনলাইন টাকা ইনকাম, এই হচ্ছে অনলাইন ট্রেনিং ক্রিকেট, এখান থেকে আপনি নিতে পারেন। আমরা জাস্ট শুধুমাত্র একটা টাইটেল নিলাম, যেহেতু আমরা একটা আইডিয়া পাই গেছি ভিডিওটা কোন রিলেটেড, শুধুমাত্র তাকে আইডিয়া দেওয়ার জন্য আমরা সার্চ করলাম। এখান থেকে আর একটু কমাই দিই, সাজেশন দেখাচ্ছে আমাদেরকে কয়টা, একটা দুইটা তিনটা চারটা। মানুষ কি লিখে সার্চ করে, মানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা, কারণ হচ্ছে আপনি যে কিওয়ার্ড ট্যাগ সেকশন যেগুলো বসাবেন ওগুলো অবশ্যই মাথায় রাখতে হবে মানুষ সার্চ করে কিনা। এখন মানুষ সার্চ করে না, আপনি এটা বসে তো লাভ নেই। তাহলে সবচেয়ে কোন জায়গায় সার্চ করি আমরা, ইউটিউবে সার্চ করি। তাহলে ইউটিউবে আসি জিজ্ঞেস করতেছে ভাই আমার ভিডিওর নাম নিশ হচ্ছে এটা, ভিডিওর টাইটেল হচ্ছে এটা, এইটা লিখে মানুষ সার্চ করে কিনা। এখন আমরা এই জায়গাতে পেলাম কয়টা, চারটা। সরি, লাইট শট ধরলে কি চলে যাবে নাকি বিপদ? এটা তো লাইট শট কাজ করার কথা যদিও। আচ্ছা, যাদের সরাসরি স্ক্রিনশট সেকশন আছে তারা ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যদিও লাইট শট কাজ করার কথা। লাইট শট ধরার সাথে সাথে তো এটা চলে যাচ্ছে। এটাকে এখান ইয়াতে আপনারা লাইট শট দিয়ে ধরতে পারেন, এভাবে এগুলো ধরা যায়, যদিও হয়তোবা এখন ধরা যাচ্ছে না আর কি। লাইট শট যদি কেটে যায় তাহলে আচ্ছা, এখন এই যে দেখেন আমরা বাংলাটাকে কেটে দিলাম, দেন তারা হচ্ছে আমাদেরকে গুগল ফর্ম ফুল টিউটোরিয়াল দেখেন আমাদেরকে কয়টা সাজেশন করতে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় 10 11 12 13 14 15 16 17, যদি একটা মনে হয় একটু ডিফারেন্ট দিছে, মাইক্রোসফট ফর্ম টিউটোরিয়াল যেটা দিছে এটা একটু ডিফারেন্ট। আর যদি আরো কয়েকটা মনে হয় আছে যেগুলো আপনার ম্যাচিং হবে এটা ভিন্ন বিষয়। স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর আমার এখানে এই কিবোর্ড স্ক্রিনশটের অপশনটা নাই, লাইট শট ইউজ করি, লাইট শট কাজ করতেছে না। ওকে, আমরা বোঝানোর ক্ষেত্রে বিশেষে অন্য একটা বিষয় স্ক্রিনশট নিই, মনে করো আমাদের কিওয়ার্ড হচ্ছে এটা, ঠিক আছে, ধরে নিলাম বোঝার ক্ষেত্রে। এখন আপনি নিউ ট্যাবেরটা নেবেন অথবা যে ট্যাবে আছেন, নিউ ট্যাব নেওয়ার পরে আপনি এই যে সার্চ করবেন, ওকে, নিউ ট্যাবে আসার পরে আপনি এই যে লেন্স মোটামুটি সবাই ইউজ করি, লেন্সে ক্লিক করবেন, আপলোড ফাইলে ক্লিক করবেন। আমরা আমাদের যে স্ক্রিনশট যেটা নিচ্ছি সেটাকে একটু ধরাই দিই, ধরাই দিলাম। ওকে, ধরিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে এগুলো যদি আমরা স্ক্রিনশট একটু শর্ট নেওয়ার কারণে এটা এত ছোট দেখাচ্ছে, লম্বা করে নেবেন আপনি, একটু ফুল স্ক্রিন নেবেন আর কি, নিলে তাহলে জিনিসগুলো একটু ইজি হবে। এখান থেকে কপি করবেন, কপি করে আর যারা আবার চিন্তা করবেন যে আমার এই যে একটু বড় করে নিই, এখন অনেকজন চিন্তা করতে না এতগুলা কপি করে নিলে তো একটু প্রবলেম, একসাথে তো বসানো যায় না, কপি করে পেস্ট করতে কষ্ট, আবার ম্যানুয়ালি একটা একটা করে কপি করব, এখানে কপি করব, আবার এখানে ভিডিওতে এসে পেস্ট করব, এটা তো সম্ভব না। এখন যদি কারো যদি ক্লিপবোর্ড থাকে আর কি, ক্লিপবোর্ড যদি কারো কাছে থাকে তাহলে তার জন্য অনেক ইজি, আপনি জাস্ট শুধুমাত্র এগুলো সবগুলো একসাথে কপি করবেন, কপি করলে ক্লিপবোর্ডে যাই জাস্ট শুধুমাত্র পেস্ট করবেন। এখন যদি ক্লিপবোর্ড না ইউজ করেন তাহলে হচ্ছে ম্যানুয়ালি একটা একটা করে করতে হবে। আর যদি আর সাজেশন যেহেতু দিচ্ছে আপনি ম্যানুয়ালি করতে প্রবলেম নেই, তাহলে অনেকগুলো সাজেশন এখান থেকে পাবেন। তাহলে যে বিষয়টা এখন এরপরে যদি আপনার কাছে মনে হয় যে আমার তো টেক্সট সেকশন ক্লিয়ার করলাম, আমি টেক্সট সেকশন আমি এখান থেকে বুঝলাম, কিন্তু আমার তো দরকার হচ্ছে ভাই আমার টাইটেলে ঠিক নেই, আমার টাইটেল গুগল ফর্ম নিয়েছিল মনে করেন, এখন টাইটেল আমি চাচ্ছি যে এটা আসলে ফুলফিল হচ্ছে না, পুরোপুরি হচ্ছে না, এখান থেকে আপনি সাজেশনে দুই একটা নিতে পারেন, নিয়ে ওখানে বসাবেন, টাইটেলে বসাবেন, এই টাইটেলে বসাবেন, টাইটেলে বসাই দেন বিডিআইকিউ সহযোগিতা নেবেন, বিডিআইকিউ আপনাকে সাজেস্ট করবে, এই জায়গাতে সাজেস্ট করবে তারা, সাজেস্ট করলে এখান থেকে নিতে পারেন, অথবা এটাকে দিয়ে এখান থেকে একটু হেল্প নিলেন, হেল্প নিয়ে চ্যাটজিপিটি তে যাইতে পারেন, চ্যাটজিপিটি কে বলবেন ভাই তুমি আমারে এই বিষয়ের উপর একটা
এমন একটা টাইটেল দাও যে টাইটেলটা মানুষ অনেক বেশি সার্চ করবে বা ইউটিউবে সার্চেবল। ChatGPT দেখবেন অনেক ইউনিক দিবে, 3-4টা 5টা 10টা দিবে, ওইখান থেকে আবার রিসার্চ করতে পারবেন। ভাই এখন কেউ বলতে পারেন ভাই এত রিসার্চ দিয়ে কি হবে, দিন শেষে তো ভিডিও একটাই, ক্লায়েন্টের জন্য এত কষ্ট কেন করবো ভাই? একটা ভিডিওতে সে আপনাকে $10 $15 পে করবে। আপনার কাছে কি মনে হয় আমরা যতগুলা কথাই বলতেছি আর কি, প্রত্যেকটা কথা শেষ করলেও 1 ঘন্টা মানে আপনার টোটাল ভিডিও আর আপনার এসইও করতে, টোটাল একটা ভিডিও এসইও করতে যত রিসার্চ করেন 1 থেকে 1.5 ঘন্টা। ইব্রাহিম ভাই 1 থেকে 1.5 ঘন্টা সম্ভব না? 1 থেকে 1.5 ঘন্টা লাগবে না আমার মতে। আর যদি আপনি রেগুলার এসইও যদি কাজ করেন, দেখবেন আপনার একটা ভিডিও এসইও করতে 20 মিনিট 25 মিনিট। যেহেতু আপনার কাছে আমরা হয় না, আমরা টুল নিয়ে যখন আপনার পর্যাপ্ত আপনি পড়াশোনা করতেছেন, যখন আপনার টুলস গুলো আপনার সামনে আছে, আপনি খাতা নোট করার সময় খাতা, কলম খুঁজতেছেন, কলম পেয়ে গেলেন, হাইলাইটার খুঁজতেছেন, হাইলাইটার আপনার সামনে, এভাবে করে যেমন সব টুলস যখন আপনারা একসাথে কলম, মার্ক করা, হাইলাইটার যাই দরকার, এরপর হচ্ছে যে আপনার যদি কাগজ উল্টে যায়, আবার একটা কি বলে এগুলো, পাথর একটা দিয়ে রাখবেন। সব টুলস যখন আপনার একসাথে থাকে তাহলে আপনার তার কোনো প্রবলেম নেই। যেহেতু আমরা শিখিয়ে ফেলছি সবগুলা, তাহলে আমাদের টুলস গুলো আমাদের সামনেই আছে। আমরা এই বিষয় নিয়ে এত কষ্ট করার বা এত সময় লাগার বিষয় না, হয়তো সামথিং আপনার শুরুতে কয়েকটা ভিডিওতে আপনার এই বিষয়গুলো একটু কষ্ট হবে। তাহলে র‍্যাপিড টেক্সটের বিষয়টা আমরা গেলাম। ওকে, এরপর হচ্ছে আমরা কিভাবে ইউটিউবের সাজেশন থেকে নিব। ইউটিউবের সাজেশন থেকে নিয়ে আমরা এগুলাকে আবার গুগল লেন্সে কনভার্ট করার মধ্য দিয়ে ওখান থেকে আমরা এগুলো কপি পেস্ট করে আমরা বসানোর পর আবার ভিডিও কি সহজতে নিব, নিয়ে যেটা সার্চেবল ভালো লো ভলিউম হাই ভলিউম দেখে আপনি এটাকে নেবেন। ওকে, তাহলে আমরা এই বিষয়টা গেল। এরপর হচ্ছে কি ইউটিউব স্টুডিওতে। ভাই ইউটিউব স্টুডিওতে এখন দুইটা বিষয়, তাহলে ইউটিউবের উপরে যাচ্ছে। তাহলে আমরা যদি ইউটিউব স্টুডিওতে আমরা আছি, লিভ নিয়ে এখান থেকে ওকে, ইউটিউব স্টুডিওতে কিভাবে যাবে এটা অবশ্যই জানি। আমরা শুরুতে আমরা ব্রাউজার যাব, ব্রাউজার যাওয়ার পরে চ্যানেল আইকনের পর আমরা চ্যানেল যদি সুইচ করা লাগে সুইচ করব, আর চ্যানেল সুইচ করা না লাগলে তাহলে আমরা আমাদের আচ্ছা ওইটা দেখাই দিই। এই যে চ্যানেল আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে ইউটিউব স্টুডিও লিখে আছে, আপনি ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। আমরা ইউটিউব স্টুডিওতে আসলাম। স্টুডিওতে আসার পরে আপনার অ্যানালাইটিকে যাবেন, যেহেতু আপনার ভিডিওটা আপনি বুঝতে হবে এটা অডিয়েন্স কোন জায়গা থেকে কিভাবে দেখতেছে, ঠিক আছে? অ্যানালাইটিকে যাওয়ার পরে আপনি ট্রেন্ডিং এর যে ভিডিওগুলো থাকে আর কি, ট্রেন্ডিং ভিডিও কি কি আছে আমরা একটু দেখি। ট্রেন্ডিং টপিক, ফর এক্সাম্পল আপনি ভিডিও বানাচ্ছেন বা আপনার ক্লায়েন্ট আপনার কাছে সাজেশন চাচ্ছে, আমি এই ভিডিও বানাই, এখন আমার ভিডিও ট্রেন্ডিং টপিক কি কি হতে পারে বা ইউটিউবে কি কি ট্রেন্ডিং টপিক চলে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি হচ্ছে যে এসইও এক্সপার্ট, ট্রেন্ডিং টপিক কি আমার কি দরকার নাকি? ট্রেন্ডিং টপিক আপনার জানার দরকার নাই, এটা যদি বলেন তাহলে এটা একটা ভুল ধারণা। আপনি এসইও এক্সপার্ট মানে হচ্ছে যে কি, আপনাকে সব বিষয়ে একটু একটু করে ধারণা রাখতে হবে যে ক্লায়েন্ট আপনার কাছে সাজেশন চাইতেও পারে, অথবা আপনার যদি কখন কন্টেন্ট ক্রিয়েশন নিজে করেন তখন আপনাকেও বুঝতে হবে যে আপনার অ্যালগরিদম কি চাচ্ছে। যেমন আমরা ফেসবুকের জন্য কোনো ভিডিও মেক করলে তখন আমরা চিন্তা করি যে ফেসবুকে এখন কি ট্রেন্ডিং টপিক যায়, বা বিশেষ করে কিছু পার্সন আছে দেখবেন তাদের আইডিতে কারো 20,000 ফলোয়ার, কারো 10,000 ফলোয়ার, যদিও মেটা অ্যাডসে কি সরি ফেসবুকে বলতেছে 5,000 উপরে তোমার কোনো ফলোয়ার হবে না, 5,000 হলে স্টপ। পেজের ক্ষেত্রে ভিন্ন। এখন তারপরে দেখবেন কিছু কিছু আইডিতে দেখবেন যে 36K 30K 25K এরকম সামথিং থাকে। তো এটা কিভাবে হয়? ওই যে মানুষ ফলো দিয়ে দেয়। তো তাদের আইডিতে যদি যান ভাই, এমনও আছে দেখবেন তারা কি করে, নিজস্ব ভিডিও মেক করে না, হয়তোবা কিছু কিছু ব্যক্তি আছে নিজস্ব ভিডিও মেক করে তারা তাদের কোয়ালিটি মানে যোগ্যতার প্রমাণ দিয়ে তারা ফলোয়ার গেইন করছে। আর কিছু আছে দেখবেন দেশের মধ্যে কোনো ইস্যু হচ্ছে কিনা ওটারে ডাউনলোড করে এটা আপলোড দিয়ে দেয়, ঠিক আছে? আপলোড দিলে হয় কি, মানুষ তাকে কিছু সবাই তো আর বুঝে না। এখন আপনি হয়তোবা মার্কেটার হিসেবে বুঝতেছেন যে কি, যে তাকে ফলো দেওয়া যাবে না ভাই, একটু মোর অপশন থেকে যাই থ্রি ডটে ক্লিক করে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব, হ্যাঁ অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট। এখন সবাই তো আর বুঝে না, সবাই শুরুতেই যদি দেখে যে ফলো অপশন, সে কি ভিডিওটা ভালো লাগছে ফলো দিয়ে দেয়, সরাসরি ফলো। এখন সবাই তো এটা করেন, আপনিও করবেন না। আপনি কি করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, যদি অ্যাকসেপ্ট না করে 1 সপ্তাহ পরে এটা উঠে দিবেন। সেম জিনিসটা তারাই করে। এই বিষয়টা আমি একবার ফলো করতে গিয়ে দেখলাম সামথিং 35 থেকে 36টা ফলোয়ার আসছে,
একটা ভিডিও ঈদ কেন্দ্রিক আমি একটা ভিডিও দিলাম যে কেনাকাটা নিয়ে, এটা রিচ করছে প্রায় 48,000 মতো, মানে ভিউজ হয়েছে 48,000 ভিউজ হয়েছে। তার মধ্যে এই রিয়েক্ট করছে 800 কত, বাকি সেগুলো 200 কত শেয়ার। ওইখান থেকে আমার হিউজ ফলোয়ার আসছে, অনেকগুলো ফলোয়ার আসছে। এগুলো হচ্ছে আউট এমন এক ফলোয়ার, এগুলো কখনো মানুষ আর আনফলো করে না খুব বেশি। এইভাবে দেখবে যে আইডিতে ফলোয়ার হয়। তো এই বিষয়টা মধ্যখানে বলে দিলাম যে আমরা অনেক সময় চিন্তা করি যে কি আইডিতে নাকি 5,000 উপরে হয় না। যদি আপনি আবার ভাবতে পারেন যে আমি তো প্রফেশনাল মোড ওপেন করলে 7,000 8,000 হয়, হ্যাঁ হতে পারে, যেহেতু 5 এর ডাবল। মেটা অ্যালগরিদমে হচ্ছে যে আপনাকে যখন প্রফেশনাল মোড ওপেন করবেন তখন আপনাকে তারা আপনার যেটা ফ্রেন্ড ওটাকে আপনার ফলোয়ার হিসেবে ধরে। এটা হয়তোবা কেউ জানেন কেউ জানে না, ফলোয়ার হিসেবে ধরবে, আপনার ফ্রেন্ডও ফলোয়ারও দুইটা। আপনি যখন কোনো একটা ব্যক্তির সাথে অ্যাড থাকবেন তখন আপনি ওইখানে যখন আনফ্রেন্ড করতে যাবেন আপনাকে দুইটা অপশন দেখাবে, আপনি মানে এটাকে আনফ্রেন্ড করবেন নাকি আনফলো করবেন, দেখবেন চেক করে নিয়ে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা গেল। আপনার ক্লায়েন্ট আপনার কাছে সাজেশন খুঁজতে পারে, আপনি সাজেশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বলবেন হ্যাঁ এই জিনিসটা হয়। তো এই জিনিসটা হওয়ার জন্য এখন আপনাকে তো বুঝতে হবে এই জিনিসটা আসলে কোথায় থেকে হয়। এই যে ট্রেন্ডস মানে অর্থাৎ ট্রেন্ডিং এর যে টপিক গুলো হয় এই ট্রেন্ডিং টপিক গুলো আপনাকে বুঝতে হবে। এখন আপনি জাস্ট লিখতে পারেন আমরা হাউ টু বেস্ট নিশ লিখি বা হাউ টু বেস্ট ফ্রিল্যান্সিং টপিক এরকম লেখা যায়, বেস্ট হাউ টু বেস্ট ফ্রিল্যান্সিং। ওকে আচ্ছা জাস্ট একটাই লিখি, হ্যাঁ হাউ টু বেস্ট। আচ্ছা তাদের সাথে ম্যাচিং করে একটা হ্যাঁ দেওয়া যায় কিনা দেখি, বেস্ট কি দেওয়া যায়। আচ্ছা আমরা জাস্ট ফ্রিল্যান্সিং দিই, ওকে মিষ্টি হলো ফ্রিল্যান্সিং, ওকে সাজেশন খুব কম দেখাচ্ছে। তাহলে আমরা জাস্ট কি লিখলাম হাউ টু বেস্ট ফ্রিল্যান্সিং লিখলাম। তাহলে আমরা এরপরে শো মোর অপশনে শো অলে যাই। শো অলে যাওয়ার পরে তারা আমাদেরকে দুইটা সাজেশন করতেছে হাউ টু ফ্রিল্যান্স ওয়ার্ক ফ্রম হোম ফর স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে দিই, আপনারা জাস্ট ভিডিও আইডিয়া নিয়ে বিজনেস বিষয়টা এমন না, আপনি আপনার ক্লায়েন্টের যে টপিক নিশ আইডিয়া ওটাও নিতে পারেন। যেমন হচ্ছে তাদের টেক, এবং আমরা একটা নিশ লিখলাম, নিশ লেখার পরে আমরা লিখছি কি হাউ টু বেস্ট ফ্রিল্যান্সিং। তারা আমাদেরকে বলছে হুইচ অ্যাপস ইজ বেস্ট ফর ফ্রিল্যান্সিং, হাউ টু গেট ওয়ার্ক ফ্রম ফ্রিল্যান্স। হ্যাঁ আমরা জাস্ট এটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমাদেরকে আরো কিছু ভিডিও আসতেছে। এরপর আপনি ভিডিও একটা দুইটাতে ক্লিক করে ওইখান থেকে আপনি আবার আইডি হয়তোবা অনেকজন এটা নিয়ে কাজ করে না যে আপনি একটা ভিডিওতে যখন ক্লিক করবেন তাদের কি কি টাইটেল দিছে ডেসক্রিপশন দিছে এটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা ভিডিও কি মেবি কাজ করতেছে না ইউটিউবে, তাহলে আমরা কি অ্যানালাইটিক থেকেও দেখে নিতে পারি যে কোন কোন নিশগুলা অনেক বেশি আছে এখন ট্রেন্ডিং এ আছে, পাশাপাশি ট্রেন্ডিং এর বিষয়গুলো থেকে আমরা চাইলে কি তাদের এই জায়গাগুলো থেকে আমাদের ভিডিওর আইডিয়া বা ভিডিও যে সকল টাইটেল বা সরি টেক টাইটেল এগুলো আমরা আইডিয়া নিতে পারি আপনার ভিডিও নিশ রিলেটেড। এখন আমরা যা শুধুমাত্র লিখছি কি বেস্ট ফ্রিল্যান্সিং, এখন আপনার টপিকটা বেস্ট ফ্রিল্যান্সিং না, আপনি এই যে গুগল ফর্ম আপনার কি বলে চ্যানেল অ্যাক্সেস কেন্দ্রিক বা এই যে আপনার জিএমপি অপটিমাইজ নিয়ে আপনি সার্চ করেন, এখানে সার্চ করবেন, সার্চ করার পরে তারা আপনাকে সাজেশন করবেন, দেন ওইখান থেকে আপনি একটা কিওয়ার্ড নিতে পারেন, এটা টাইটেলের জন্য এখান থেকে নিতে পারেন। আপনার কাছে যদি ওইভাবে ভালো মনে হয়, ভালো না হলে ভাই নো প্রবলেম, যেহেতু আমরা বিডিকিউ দিয়ে জানছি, টিউবারি নিয়ে জানছি, এরপর যে ইউটিউবে সার্চেবল জানছি, এরপর যে ট্রাফিক ট্যাগ জানছি, আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আমরা জানছি। তো এতগুলো প্ল্যাটফর্ম থেকে জানার পরে আপনার হয়তো প্রয়োজন হবে না, যদি কখনো প্রয়োজন হয় একই সাথে আপনি যদি নিশগুলা কালেক্ট করতে চান আর কি, তাহলে এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এতক্ষণ অনেকগুলো টুল নিয়ে জানছি, এখন আরেকটা টুল নিয়ে যাই keyword.io একটা টুল নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে keyword tools.io।
ওকে, কিওয়ার্ড টুলস আইও ক্লিক করলাম। তাহলে আমরা শুরুতে যে টুলটা আসবে ওটাতে একটু ক্লিক করি। আচ্ছা, আশা করছি এখন টুলটা দেখা যায়। তাহলে কিওয়ার্ড টুলস ডট আইও লিখবেন। এটা লিখার পরে আপনার কাছে কিওয়ার্ড টুলটা আসবে। আইকনটা একটু খেয়াল করেন। এখানে তারা বলতেছে যে আমরা গুগল নিয়ে তোমাকে সাজেশন দিব, ইউটিউব নিয়ে সাজেশন দিব। এরপর হচ্ছে এটা কি বিং, যদি এটা আমার সম্পর্কে অবগত না। অ্যামাজন নিয়ে তোমাকে অ্যামাজন কিওয়ার্ড নিয়ে তোমাকে তুমি সহযোগিতা নিতে পারবা। এরপর হচ্ছে ইবাই, এটা কি জানি না। এরপর হচ্ছে অ্যাপ স্টোর, প্লে স্টোরের জন্য, ইনস্টাগ্রামের জন্য, এরপর হচ্ছে টুইটারের জন্য, এরপর হচ্ছে পিন্টারেস্ট, আরো অনেকগুলা, টিকটক সহ আরো অনেকগুলা। এখানে তাদের আরো সার্ভিস থাকার কথা, যে কতগুলো সার্ভিস নিয়ে তারা কাজ করে বা কতগুলো বিষয়ের উপর তারা আপনাকে রিসার্চ করার জন্য দিবে। ঠিক আছে, আমরা যেহেতু আমাদের এই মুহূর্তে শুধুমাত্র ইউটিউবের জন্য চাচ্ছি, আমরা ইউটিউবটাই ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পরে দেন আমরা এই জায়গাতে আসার পরে আপনি জাস্ট নরমালি লিখবেন আপনার যে কিওয়ার্ডটা আর কি। আর এখানে একটা বিষয় হচ্ছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি কোনো সাইন ইন করতে হবে না। আমরা যতগুলো টুলস দেখতেছি আর কি, কোনো টুলসে আপনি সাইন ইন করা লাগতেছে না, কোনো সাইন ইন, আচ্ছা, কোনো সাইন ইন করা লাগতেছে না। আমরা এই ক্ষেত্রে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করি এখান থেকে কাজগুলো করতে পারবো আশা করছি, কারণ হচ্ছে সাইন ইন করা একটু হ্যাসেল। তো এখানে আপনি জাস্ট লিখেন আপনার যে কোন কিওয়ার্ডটা আপনি কিওয়ার্ড কি রিলেটেড চাচ্ছেন, সিলেক্টেড কিওয়ার্ড আপনি কি লিখতে চাচ্ছেন। আমরা লিখি কি বেস্ট স্কিল লিখি, জাস্ট নরমালি বেস্ট স্কিল। হ্যাঁ, স্কিলস, বেস্ট স্কিলস জাস্ট দিলাম। দেওয়ার পরে এখানে আবার অনেকগুলো বিষয় আছে, যে বেস্ট স্কিল লিখার পরে এখানে ছিলাম বেস্ট স্কিল লিখলাম আমরা জাস্ট। আপনি আপনার ক্লায়েন্টের জন্য যেহেতু কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনি ওই টাইটেলটা বা ওই যে কিওয়ার্ড, যে কোনো একটা কিওয়ার্ড ওই নিশের সাথে ম্যাচিং করে একটা কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম। আমরা এটা দিলাম। দেন এরপর হচ্ছে এখানে কান্ট্রি, আপনি আপনার কান্ট্রি এখানে ধরাই দিতে পারেন। এখন আপনার বাইরের কান্ট্রি যদি কানাডা হয় কানাডা ধরাবেন, আমরা বাংলাদেশ দিলাম। আর ল্যাঙ্গুয়েজটা আপনারা যদি মনে হয় চেঞ্জ করবেন করতে পারেন। আমরা যেহেতু চাচ্ছেন ইংলিশ থাকুক, হ্যাঁ, আমরা তাহলে কান্ট্রি ধরাই দিলাম। এখন আবার সার্চ করি। ওকে, এখন দেখেন তারা আমাদেরকে কি 600 কত দিছে, 45টা দিছে। এখন যদি এখানে হাইট দেখাচ্ছে, যেহেতু তারা সাবস্ক্রিপশনের বিষয় আছে, এখন আমাদেরকে সাবস্ক্রিপশনের বাইরে যেগুলো দিচ্ছে এগুলো অনেক, এটাতে প্রবলেম নাই, যদিও তারা আমাদেরকে পেড ভার্সন নেওয়ার জন্য বলতেছে, সমস্যা নেই। এখন এই যে এতগুলো বেস্ট স্কিলের উপর আমরা অনেকগুলো বিষয় পাইছি, যেমন হচ্ছে বেস্ট স্কিল, বেস্ট স্কিল ইন ফুটবল বা যা যা দিছে আর কি, এগুলো যদি সবগুলো তো আপনার ম্যাচিং হবে যে বিষয়টা এমন না। এখন আপনার কাছে যেটা যেটা সিলেক্ট করতে মন চাইবে এগুলো একটু সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট করে করে আপনি এগুলোকে যেটা যেটা ভালো লাগে আর কি সবগুলো নিবেন। নেওয়ার পরে এখানে যে কফি আছে না, এখান থেকে ডান পাশে যে কফি একদম কর্নারে কফি করে নেবেন। এখন যদি আপনার কাছে মনে হয় যে না আমি যদি কাটতে চাই, এগুলোতে আমরা সরাসরি আমাদের টেক্সট সেকশন থেকে বিডাইকিউ সহযোগিতা নিয়ে তারপর যেগুলোকে কাটবো। আমি চাচ্ছি যদি মনে করেন সবগুলো এখান থেকে নিয়ে নেবো, অল সিলেক্ট দিবেন। এখানে এই যে কিওয়ার্ড এই জায়গাতে সিলেক্ট করবেন, দেন এখান থেকে কপি করবেন, এই যে কপি করবেন, কপি করে এখানে যাই বসিয়ে দিবেন। ঠিক আছে, এখন আপনার যদি মনে হয় যে আমার অল দরকার না, আমি স্পেসিফিক 5-10টা এখান থেকে নিব, দেখে দেখে একটু পড়ে নিতে পারেন। ঠিক আছে, পড়ে নিয়ে এখান থেকে আপনি এই জায়গাটা ক্লিয়ার করে নিতে পারেন। আশা করছি জাস্ট কপি করে পেস্ট করলে আপনার এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা আরেকটা টুল নিয়ে যদি বলি, এটাতে যদি আরো ডিপ কিছু দেখানো যায় তো আপনি বাকিটা রিসার্চ করে নিতে পারেন। তবে আমার মতে তারা যে টুল দিবে আর কি, যে বিষয়গুলো দিবে এগুলাই এনাফ, এর বেশি দরকার নেই। এরপর হচ্ছে এগুলার আবার আচ্ছা এগুলাই এনাফ। আমরা তাহলে এরপর হচ্ছে চ্যাট জিপিটি নিয়ে আমাদের 2-3 বার কথা হয়েছে। তারপর আমি চ্যাট জিপিটির 2-3 স্টেপ বলে দিই। এখন আপনার কাছে অনেকগুলো টুল ইউজ করার পরে মনে হচ্ছে যে না আমার আসলে সম্ভব হচ্ছে না, আপনি চ্যাট জিপিটি থেকে যান, গিয়ে আপনি আপনার মতো করে যা শুধুমাত্র আপনার কি লাগবে ওটা চ্যাট জিপিটি কে আস্ক করেন যে আপনার কি লাগবে, আপনার যে বিষয়টা লাগবে ওই বিষয়টা আপনি চ্যাট জিপিটি কে বলেন যে আমার এই বিষয়টা লাগবে। যেমন হচ্ছে
আপনার দরকার হচ্ছে কিওয়ার্ড দরকার, তাকে জাস্ট বলেন আই নিড কিওয়ার্ড ফর, আপনি যে রিলেটেড চাচ্ছেন ওই রিলেটেড তাকে সার্চ। ইউটিউব যে আপনার যে রিলেটেড চাচ্ছেন, বা ইউটিউব এসইওর উপরে বা ইউটিউব বায়ার উপরে যেটা চাচ্ছেন আর কি, ওটার উপর আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। যে ইউটিউব, আমরা জাস্ট শুধুমাত্র ইউটিউবটাই দিই। আচ্ছা, এইখানে মার্ক দেখাচ্ছে যে ভুল আছে, যদিও গ্রামার এক্সটেনশন মেবি সাইন আপ করার নাই। সাইন আপ করা গ্রামার এক্সটেনশন যাদের অ্যাড নাই এটা একটু অ্যাড করে নিন। সাইন আপ, আমি সাইন আপ করলে হয়ে যাবে। তাহলে সুবিধা হচ্ছে আপনি যে কোনো ভুল করলে এই ভুলটা ধরাই দিবে। যেমন কিওয়ার্ড ভুল কি হয়েছে এটা তো বুঝতেছি না। আচ্ছা, ইউটিউবের ভুল হচ্ছে যে আমরা ইউটিউবে যে ওয়াই এর হচ্ছে আবার টিউবের জায়গাতে আমরা টিটা বড় দিনে ওই জন্য ভুল ধরতেছে। ওকে, আপনি জাস্ট আপনার কি দরকার ওটা আপনি জাস্ট দিবেন, সে আপনাকে এই রিলেটেড অনেকগুলো বিষয় দিবে। দেখবেন এই যে দেখেন জেনারেল হাই ভ্যালু কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, সে মনে আমাদের কথাটা বুঝতে পারে নাই, আমরা তাহলে অন্যভাবে দিই। হ্যাঁ, হাউ অ্যাবাউট টপ skills। আচ্ছা, এই যে দেখেন মেইন কিওয়ার্ডস, মানে একটা যেহেতু আমরা আমাদের নিশ হচ্ছে কি হাউ অ্যাবাউট, মিস্টেক করে ফেলছি না, হাউ অ্যাবাউট টপ স্কিল, টপের জায়গায় 2 হয়েছে, টপ স্কিল আরেকবার সার্চ দিয়ে, যদিও সে বুঝছে। এই যে দেখেন সে আমাদেরকে কিছু বিষয় দিয়েছে, এই যে স্কিল ডেভেলপমেন্ট, লার্ন নিউ স্কিল, বেস্ট স্কিল টু লার্ন, টপ স্কিল ফর ফিউচার, ডিজিটাল স্কিল ফর বিগিনার্স, অনেকগুলা সে কিন্তু বুঝছে। যদিও আমরা আবার তারপর ট্রাই করি, রিটাই। ওকে, পারফেক্ট। ওকে, দেখেন এই যে টপ স্কিল টু লার্ন ইন 2025, মোস্ট ইন ডিমান্ড স্কিল ফর দ্য ফিউচার, এগুলো হচ্ছে আমাদের ভিডিও ট্যাগের জন্য। এখন আপনার ভিডিও যদি সেন্ড হয় বা ভিডিও যদি স্কিল ডেভেলপমেন্টের উপর না হয় আর কি, যেমন আমাদের ভিডিও আমরা দিছি কি মানে টপ স্কিল উপর আমাদের একটা ভিডিও। এখন আপনার ডিপেন্ড হলো ভাই আপনার যে সময়, আপনি তো ইনস্ট্যান্ট জানবেন আপনার ভিডিওটা কি রিলেটেড, এর হচ্ছে ওই অনুযায়ী আপনি জাস্ট চ্যাটজিপিটিকে আস্ক করবেন, তাহলে সে দিয়ে দিবে আই নিড কিওয়ার্ড, কি রিলেটেড কিওয়ার্ড লাগবে এটা দিবেন, সে দিয়ে দিবে। এরপর হচ্ছে সাপোর্টিং ট্যাগ ফর ইউটিউব, মানে এগুলো আপনার ব্যাক এন্ডে থেকে সাপোর্ট করবে, ওই রিলেটেড কিছু ট্যাগ দিছে আমাদেরকে বা কিওয়ার্ড দিছে, এগুলো আপনি নিতে পারেন। এখন না হলে মোর, তাহলে আমাদের চ্যাটজিপিটিও গেল। তো যাই হোক, অনেকগুলা বিষয় নিয়ে বলছি, যদি আমাদের আরো 2টি স্টেপ দেখানোর দরকার ছিল, তবে এতটুকু এনাফ আমি মনে করি। আর যদি এরপরে আপনাদের আরো কোনো প্রয়োজন হয়, তবে আশা করছি এনাফ আপনাদের জন্য। আর বিডাইকিউ, এরপর হচ্ছে টিউবাডি, চ্যাটজিপিটি, এরপর হচ্ছে কিওয়ার্ড টুলস নিয়ে, এরপর হচ্ছে র্যাপিড টেক্সট নিয়ে, অনেকগুলো টুল নিয়ে আমি কথা বলছি। সকল টুলস নিয়ে যদি একটু একটু করে রিসার্চ করেন আমার মতে, তাহলে আর আশা করছি আপনার খুব বেশি টেক সেকশন বা টেকের জন্য হ্যাসেল হবে বিষয়টা এমন না, আপনার ইজিলি স্মুথলি করে নিতে পারবেন। আর বিশেষ করে র্যাপিড টেক্সটটা অনেক বেশি কাজে দিবে আপনার। ওই যে আমরা দেখাইলাম যে ভিডিও কিভাবে কাজগুলো করবেন, ভিডিওর একটা নিশ আপনি খুঁজে পাচ্ছেন না, কি রিলেটেড ট্যাগ বসাবেন এটাই খুঁজে পাচ্ছেন না, র্যাপিড টেক্সটে সহজতে নেবেন, সে দেখবেন আপনার পুরো ভিডিও থেকে স্ক্যানিং এর মতন বের করে দিবে যে আপনার ভিডিওটাই রিলেটেড, তোমার ভিডিওর সাথে বা তোমার কথার সাথে এই কিওয়ার্ড গুলা যায়, আমি তোমাকে এটা সাজেস্ট করি, তুমি এখান থেকে তুমি অন্যান্য জায়গা থেকে এটা মিলিয়ে নাও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আমাদের আজকে ইউটিউবের উপর কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো টুল নিয়ে ক্লাস। আশা করছি আজকের ক্লাস থেকে আপনারা যতগুলো টুলস দেখাচ্ছি সকল টুলস থেকে একটু একটু করে যদি রিসার্চ করেন, আপনার এসইও ক্ষেত্রে সর্ববিষয়ে হেল্প হবে। আশা করছি এসইও করার ক্ষেত্রে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।